ভিডিওর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন ভিডিওটা কি টপিকের হতে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো চীনা হাঁসের বাচ্চা দ্রুত বড় করার নিয়ম বা আমি কিভাবে চীনা হাঁস পালন করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমাদের যখন চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটে বের হয়েছিল, আমি ওদেরকে সর্বপ্রথম আপনার লেবুর রস আর চিনি মিশিয়ে পানি খেতে দিয়েছিলাম, যাতে ওদের যে কাঁচা নাভিটা আছে ওটা শুকাতে সাহায্য করে। যেহেতু লেবুতে আপনার ভিটামিন সি থাকে, তো এর কারণে আমি এই পানিটা ওদের খেতে দিয়েছিলাম। এই পানিটা খেতে দেওয়ার কিছুক্ষণ পরই ওদেরকে আমি খাবার হিসাবে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সোনালি স্টার্টার। এই ফিডটা আমি ওদেরকে কম হলেও 20 থেকে 1 মাস পর্যন্ত ওদেরকে আমি খাওয়াবো, যাতে ওদের কোনো সমস্যা না হয়, ওদের গ্রোথে কোনো প্রবলেম না হয়। তো এটা আমি প্রপারলি 15 দিন তো একটানা খাওয়াবো, তখন আমি অন্য কোনো খাবার ওদেরকে দিব না, জাস্ট এই ফিডটাই আমি ওদেরকে খাওয়াবো। 15 দিন পর থেকে আমি ওদেরকে সব কিছু খাওয়ানো শিখাবো, যেমন আপনার ভাত, তারপর চাল, তারপর আপনার কিছু ধান দিব যখন ওরা একটু বড় হয়ে যাবে। আর তার ভিতরে আমি একবার ওদেরকে ফিডটাও খেতে দিব, যাতে ওদের গ্রোথটাও নষ্ট না হয় আর ওরা যাতে সব কিছুর সাথে সব কিছু খাওয়া শিখে যেতে পারে। তো ওদেরকে যদি আমি ছোট থেকেই যদি এই খাবারগুলো না দেই, তাহলে দেখবেন যে যদি ফিডই খাওয়াই একদম বড় হওয়া পর্যন্ত, তারপরে দেখবেন যে ওরা অন্য কোনো খাবার খেতে চাইবে না, ওরা জাস্ট এই ফিডটাই চাইবে, এটাই খেতে চাবে। এটা আমার সাথে হয়েছে, আমার যে আগের রাজহাঁস ছিল, তো ওদেরকে আমি ভুসি খাইয়ে পালন করছিলাম। তো যার কারণে দেখতাম যে ওরা যখন অনেকটা বড় হয়ে গেছে তখনও কিন্তু ওরা ভুসিই খাইতো, ওরা অন্য কিছু খাইতো না। তো তার জন্য আমি এখন আর এই ভুলটা করি না। আমি প্রথম 15 দিন ফিড দেই, তারপরে একদম 15 দিন পরে আমি ফিডের পাশাপাশি এদেরকে সব খাবারের সাথে অভ্যস্ত করি। তো দেখেন আমাদের বাচ্চাগুলোর বয়স কিন্তু 15 থেকে 16 দিন। তো আমি এদেরকে কিন্তু এখন সব ধরনের খাবারই দিতেছি 2-1 দিন যাবত। তো দেখেন আমাদের এই 15 দিনের বাচ্চাগুলোর গ্রোথ কেমন আসছে, অবশ্যই হাঁসগুলো দেখে আপনারা মাশাআল্লাহ বলবেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এদের 15 দিনের গ্রোথটা কেমন আসছে। তো আপনারাও যদি এইভাবে চীনা হাঁস পালন করেন, দেখবেন যে একটা চীনা হাঁসের বাচ্চাও মারা যাবে না, আর আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো খুব হেলদি থাকবে। আর ওরা সব ধরনের খাবারই প্রথম থেকেই খাবে, বড় হলে ওরা খাবার দাবার নিয়ে কোনো ঝামেলা করবে না। তো আমি অনেক সময় দেখছি যে আমি বাজার থেকে যখন চীনা হাঁস আনছি, তো বাজারের লোকেরা বলে দিচ্ছে যে চীনা হাঁসে সবই খায়, বাট আমি বাসায় এনে দেখি যে ওই চীনা হাঁসে কিচ্ছু খাইতেছে না। ওরে তারা যেটা খাওয়াইছে সেটা আর কি আমি দিতে পারি নাই, এই জন্য ও খায় নাই, এরকম হয়েছে। কিংবা ও নতুন জায়গায় চলে আসছে একা, এর কারণে হয়তো ও খাবারটা খায় নাই। চীনা হাঁস কিন্তু দেখবেন যে আপনার যদি ওরা একসাথে অনেক হাঁস থাকে, তাহলে ওরা নর্মালি সবার সাথে মিশে যায়, খাবার দাবার নিয়ে ওরা কোনো প্রবলেম করে না। আর যদি দেখেন আপনি বাজার থেকে একটা বা দুইটা চীনা হাঁস নিয়ে আসছেন আর ও নতুন জায়গায় গেছে, তখন দেখবেন যে আপনার চীনা হাঁসটা কিন্তু ওইরকমভাবে খাবার খেতে চাইবে না। কমপক্ষে হলে 3 থেকে 4 দিন পর্যন্ত ও খাবার দাবার তেমন একটা খেতে চাইবে না। আর যদি দেখেন না আপনি অনেকগুলো হাঁস একসাথে নিয়ে আসছেন, 10 থেকে 12টা হাঁস, তখন দেখবেন যে আপনি আনার সাথে সাথে খাবার দিলে ওরা খাবার খাওয়া শুরু করবে। কারণ ওরা সবাইকে দেখবে, ওরা মনে করবে এটাই ওদের বাড়ি, তো এটা ভেবে ওরা খাবে। আর যদি 2-1 জন আসে, 2-1টা কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু ওরা ওদের সাথীদের না দেখতে পেয়ে ওরা কিন্তু তখন আর খাবে না। আর এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আর কি বলবো, এগুলো কিন্তু আমাদের ওই যে কিছু বাচ্চা মারা গেছিল, তার ভিতরে যে 4টা বাচ্চা বেঁচে ছিল, তার ভিতরে এই 4টা বাচ্চাই এখন আছে। তো দেখেন এই বাচ্চাগুলো কতটা সুন্দর হয়ে গেছে, ওরা কিন্তু এখন এই চীনা হাঁসের সাথেই থাকে। আর চীনা হাঁস হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জায়গা নোংরা করে, দেখতেই পারছেন। আমি কালকে পরিষ্কার করে দিছি, আজকেই ওরা জায়গাটা কি পরিমাণ নোংরা করে ফেলছে। তো এর জন্য ওদের প্রতিদিনের জায়গা প্রতিদিন পাল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু এখান থেকে গ্যাসের সমস্যা হয়ে দেন হচ্ছে ওরা কিন্তু মারা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।